অনিয়মের অভিযোগে নিয়োগ বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় বাংলাদেশ শিশু হাসপাতালে ৬টি পদে ৬৫ জন চিকিৎসক নিয়োগের নতুন পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল পরিচালক বলছে, নিয়োগের স্বচ্ছতার জন্য তৃতীয় পক্ষকে পরীক্ষার প্রশ্ন প্রস্তুত ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এবারও পরীক্ষায় অংশগ্রহণের শর্ত পূরণ করতে না পারায় হতাশ বঞ্চিত চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। চলতি বছরে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু হাসপাতালে পরিচালনা বোর্ড ৬টি বিভাগে ৬৫ জন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আসছে ১৫ নভেম্বর সেই নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই পরীক্ষা পাশের পর ভাইবার মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছে এই হাসপাতাল পরিচালক বলেন, এবারই প্রথম নিয়োগের স্বচ্ছতার জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বা বিসিপিএস প্রতিষ্ঠানকে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত ও পরীক্ষা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। জানান, ৬টি বিভাগে ৬৫ পদের বিপরীতে ৫৪০ জন আবেদন করেছিল। ব্যাখ্যা আমরা দিব। আমাদের যে শর্ত আছে, ১ বছর পেডিয়াট্রিক্স ট্রেনিং লাগবে, ১ বছর শিশু ট্রেনিং লাগবে এবং সেটা আবার বিএমইউ অথবা আমাদের বিসিপিএস এর স্বীকৃতিপ্রাপ্ত হওয়া লাগবে। কারো ট্রেনিং কমপ্লিট না, কারো ঠিক মতো জেনুইন সার্টিফিকেট না, অনেক আছে ব্যাংক ড্রাফটও জমা দেয় নাই, এরকম আর কি। কারো সাইন নকলও আছে। সবকিছু মিলে যারা বাদ গেছে। আবেদন বাতিল হওয়া প্রার্থীদের অভিযোগ, দেশে প্রায় ১৫,০০০ চিকিৎসক বেকার রয়েছে। তারপরও কেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৬৫ পদের বিপরীতে মাত্র ৩০০ থেকে ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি প্রশ্নবিদ্ধ। প্রার্থী কম হওয়ার কারণ হিসেবে তারা বলছে, শিশুদের ওপর ১ বছরের বিশেষ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেট সহ বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় প্রায় ২০০ আবেদন বাতিল করেছে। আমাদের এই গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়েই সংশয়, যেখানে তারা গতবারের মতনই কোনো কিছু একটা করতেছে বা কোনো কিছু একটা অশুভ শক্তি পেছন থেকে কাজ করতেছে। না হলে আমরা অ্যাডমিট কার্ড কেন পাবো না? তাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুল করছি। তারা এক্সপিরিয়েন্স চেয়েছে, আমরা দিয়েছি। আমরা তো এমবিবিএস ডাক্তার, আমাদের বিএমডিসি আছে, আমাদের তো বাকি সব কিছু আছেই, এসএসসি এইচএসসি এগুলো তো আছেই। আমরা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা কেন অ্যাডমিট কার্ড পাবো না? যোগ্যতা অনুযায়ী যদি আমরা চেষ্টা করার সুযোগটা না দেয়, তাহলে তো এর থেকে দুঃখজনক কিছু হয় না এই পরিবর্তনের সময়। এর আগে একই বছরের শুরুতে এই প্রতিষ্ঠানে ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, সেই নিয়োগে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা হয়নি, এমনকি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। শুধুমাত্র হাসপাতালের নোটিশ বোর্ডে একটি সীমিত সময়ের জন্য বিজ্ঞপ্তি টাঙানো হয়। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতার ঘাটতি দেখা দেয় বলে অভিযোগে সেই নিয়োগ বাতিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদি হাসান, ৭১, ঢাকা।